डॉक्टर श्यामाप्रसाद मुखार्जीनि फिल्चारा नैजिबा आसिमानि साल हास्ते गोनाङै पालायजागै तंगो बबाग्राखर आगुलिनि मुक्तधारा अडिटोरियाम हल ककथुम हुकुमु तांगबेतेकनि लुवाजिमुं बाय पालायजाखा डॉक्टर श्यामाप्रसाद मुखार्जीनि आसिमानि साल बिनि आसिमानि साल पालिमुं पान्दाव नारवाय अकरांगै फाइमाजाका हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बीजेपी हास्ते काजको एमपी राजीव भट्टाचार्य ककथुम हुकुमु तांगबेतेकनि सेक्रेटारि प्रदीप कुमार चक्रवर्ती तांगफां बिम्बिसार भट्टाचार्य खबै जुदा जुदा आदंग्र असल जाति कथार मुसुंगमानि बिसंतै डॉक्टर श्यामाप्रसाद मुखार्जीनि फिल्चारा नैजिबा आसिमानि साल पालिमुं पान्दानाव चेंसावै रलायखा फाइमाजोंनाय नारवायरक असल कक नारंना थांगै हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा डॉक्टर श्यामाप्रसाद मुखार्जी कथां तंसानि खलाय कलांजाक सामुं हुमुं रगनतयै कक नारखा आबाय बाक्सा हाकतनि मन्त्री बख्रक नरेंद्र मोदी डॉक्टर श्यामाप्रसाद मुखार्जीनि सालांमानि कक रगनतयै सामुं खलाय तंगो हनैबो सावै खोनारखा हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছে সেটা আমরা প্রতি বছরই কিন্তু আমরা এই ধরনের কার্যক্রম সরকারি পর্যায়ে হয় তাছাড়া বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিরা এই দিনটি পালন করেন আজকে ওনার 124 বছর জন্ম পার হয়ে আজকে 125তম জন্মশতবার্ষিকী আমরা পালন করছি আমরা এই কারণে এই জন্মদিনটা পালন করি যে আজকের তারিখেও ওনার যে চিন্তা ভাবনা উনি যে আমাদের সামনে যে কথাগুলো বলেছেন আগামী দিন আমরা কিভাবে চলব সেটা আজকের তারিখেও কিন্তু এটা প্রাসঙ্গিক এবং শুধু বললাম আর সেই বিষয়ে আলোচনা রাখলাম না আর যারা এখানে আগামী দিনের যারা ভবিষ্যৎ তারাও জানলো না যেমন আমরাও জানতাম না সত্যি বলতে কি কারণ এরকম একজন ব্যক্তির বিষয়ে জানতে না দেওয়ার একটা কারণও ছিল ইতিহাসের পাতায় তাকে আলাদা করে রাখা হয়েছিল কিন্তু যা সত্য কখনোই চাপা দেওয়া যায় না সময়ের তালে আজকে কিন্তু আমাদেরও জানতে হয়েছে ওনাকে নিয়ে এবং আগামী দিনেও ওনার যেসব কাজ মানুষের জন্য করে গেছেন ওনার যে বিশাল যে অভিজ্ঞতা এবং দেশের জন্য যে মার্গদর্শন উনি রেখেছেন সেটাকে প্রতি বছর প্রতি সময়ে আমাদের জানতে হবে বুঝতে হবে হয়তোবা যে বয়সে আমাদের আরো বেশি বোঝা উচিত ছিল সেই বয়সে আমরা সেটা জানি না তার কারণ হচ্ছে সেই রকম ভাবে এক তো পাঠ্যক্রম নেই সেইভাবে জানার জন্য যে ধরনের প্ল্যাটফর্ম দরকার সেই ব্যবস্থাও নেই সমাজের পরিবর্তনের কথা আমরা বলি সমাজের সেই ব্যবস্থাও ছিল না যে ইতিহাস না জানার সেই ইতিহাস আমাদের মস্তিষ্কে ঢুকানো হয়েছে বিদেশি যেসব ইতিহাস আছে সেগুলো আমাদের মস্তিষ্কের ভিতর ঢুকে ঢুকে ঢুকানো হয়েছে আর যাদের জানানো উচিত তাদের সম্পর্কে আমাদের না জানানোর একটা ঘৃণ্য চক্রান্ত আমরা দেখছি 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি দায়িত্ববান নেন তারপর থেকে কিন্তু ভারতবর্ষে সমস্ত সমাজ ব্যবস্থার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যেসব ব্যক্তি যেসব লিজেন্ড ব্যক্তি আমাদের দেশের জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের দেশের উন্নতির জন্য যে কথাগুলো বলে গেছেন সেগুলো নতুনভাবে আমাদের সামনে রাখছেন কিন্তু সেগুলো কিন্তু পুরনো ভিত্তি ছিল এবং এতে করে আমাদের দেশ যদি সমৃদ্ধির পথে হাঁটে তাহলে অনেকের জন্য অসুবিধার কারণ হতে পারে সেই কারণে এগুলো জানতে দেওয়া হয়নি কিন্তু এখন সেই জায়গায় নেই এখন মানুষ বুঝতে পারছে কোনটা সত্য কোনটা মিথ্যা আজকের উনার যে জন্ম জয়ন্তী আজকে আমরা সরকারি পর্যায়ে আমরা করছি তারই মেইন উদ্দেশ্য হচ্ছে যে যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে এই বিষয়ে আরো বেশি করে বোঝানো বলা এবং উনার যে কর্মকাণ্ড তার সম্পর্কে তাদের আপডেট যে নলেজ সেটা জানানো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন যে কথাটা বলছেন সেটা কিন্তু
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগেই বলেছিলেন, কি বলেছিলেন, যে আমাদের সোশিয়াল রিফর্মস করতে হবে। সোসাইটির মধ্যে যেভাবে আগে চলছিল দেশ স্বাধীন হওয়ার পরে, সেইভাবে কিন্তু দেশ চলতে পারে না। আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতির যে বুনিয়াদ, আমাদের যে সামাজিক অবস্থান, তার একটা রূপরেখা কিন্তু কিচ্ছু ছিল না। মিশ্র একটা ধারণা নিয়ে আমাদের দেশ চলছিল। আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, উনি বুঝতে পারছিলেন না যে কিভাবে দেশকে চালাতে হবে। একটা মিশ্র একটা আইডিয়া নিয়ে, কিছুটা বাইরের, কিছুটা আমাদের দেশীয়, এরকম মিশ্র একটা চিন্তা ভাবনা নিয়ে, তো সেটা চলতে পারে না এইভাবে, একটা দেশের উন্নতির পথে সেভাবে চলতে পারে না। সেই বিষয়ে আমাদের পণ্ডিত দীনদয়ালজি ওনার একাত্ম মানববাদে পরিষ্কার বলেছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে শিক্ষা দপ্তরের উদ্যোগে যারা বিশেষ বিশেষ কাজ করেছেন, তাদের যেসব সুযোগ্য ব্যক্তি, তাদের উনার নামে শিক্ষক দিবসে পুরস্কার দেওয়া হবে। আমরা আগামী বছর ওনার 125তম জন্ম জয়ন্তী পূর্তি উপলক্ষে আইসিএ ডিপার্টমেন্ট থেকে যারা সামাজিক, রাজনৈতিক এবং দেশ সেবা এবং প্রশাসনিক কাজে যদি বিশেষ অবদান থাকে, তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালু করার আমরা পরিকল্পনা করেছি। আজকে আরেকটা বিষয় আমি এখানে ঘোষণা করতে যাই। আজকেও আমাদের রাজ্যসভার সদস্য রাজীব বাবু উনি বলেছেন, আহ্বান করেছিলেন, কয়েকদিন ধরে আমরা এই বিষয়টি আলোচনা করছিলাম, চেষ্টা করেছেন, কিন্তু আমরা তৎকালীন সময় যারা রাষ্ট্রপ্রধানরা ছিল তারা কিন্তু আসেনি। আমরা এটাও দেখেছি যখন নেহেরু লিকায়তের যে একটা অ্যাকর্ড হলো, তার বিরুদ্ধে প্রতিবাদ করে উনি মুহূর্তেও দেরি করেননি, উনি ওনার মন্ত্রিসভাতে ছিলেন, সেখানে উনি ইমিডিয়েটলি উনি রেজিগনেশন দিয়ে উনি ওখান থেকে বেরিয়ে এসছেন। তারপরে 1951 সনে নতুন করে জনসংঘের প্রতিষ্ঠিত করেন, এবং সেই জনসংঘের যে প্রতিষ্ঠিত করার পরে 1980 সনে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি, ওনার সময়ে আজকে ভারতীয় জনতা পার্টির যে স্থাপন সেখানে হয়, এবং আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সারা ভারতবর্ষের মধ্যে যে 28টা রাজ্য আছে, এর মধ্যে 20টার উপরে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের সেখানে চলছে। এবং যেভাবে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেভাবে এখানে অপারেশন সিন্দুরের ঘটনা এখানে বলেছেন, এবং প্রতিটা কথাই যখনই কথা হয় ওনাকে ছাড়া কোনো কথা হবে না। উনি কি বলেছেন, যে প্রথমে প্রতিবাদ করো, বারবার ভারত কখনো কাউকে আক্রমণ করে না, কোনো যে ধর্মের প্রতি কোনো অবিশ্বাস নেই, কিন্তু এইভাবে যখন বারবার করছে, প্রথমে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, আর নতুবা প্রতিশোধ নাও, অপারেশন সিন্দুর সেই কাজটা দেখিয়েছেন। মাত্র 25 থেকে 26 মিনিটে যারা টেররিস্ট পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেননি, উনি কি করেছেন, যেসব টেররিস্টরা ছিল তাদের যে আতুর ঘরগুলো, সেই ঘরগুলো ধ্বংস করে দিয়েছেন উইদিন 25 to 26 মিনিটস। এবং প্রেসিশনে যে অ্যাটাক যাকে বলে, এর আগেও করেছেন, যে সার্জিক্যাল অ্যাটাকই হোক বা এয়ার স্ট্রাইকই হোক, উনি দেখিয়েছেন যে বারবার, কিন্তু তার একটা সহ্যর একটা সীমা আছে। এবং সেই কথাগুলো কিন্তু আপনারা দেখুন, যেটা উনি করেছেন তারও বেশ ছিল আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার কথার উপর ভিত্তি করে কিন্তু এখনো সব কাজ করছেন। তো সমস্ত জায়গায় আজকে আমরা দেখছি প্রতিটা ক্ষেত্রে এই ধরনের একটা বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উনি সন্তান ছিলেন, সুপুত্র ছিলেন, যেই রকম ফ্যামিলি থেকে এসছেন, এইভাবেই আজকে আমরা ওনার সম্পর্কে যেই জায়গায় দেখি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাত্র 33 বছর বয়সে উনি ক্যালকাটা ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর হন। ইতিহাসে এরকম দেখা যায়নি। এবং সেখানে উনি যখন, আমি আজকেও একটা জায়গায় আমি যখন এই বিষয়ে কথা বলছিলাম, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন ওখানে সমাবর্তন অনুষ্ঠানে।